বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে গাজীপুর জেলায় প্রচুর গরম পড়ছে, এই জন্যে আজকে আমি একটা আমের শরবতের রেসিপি দিতেছি। হ্যাঁ, আমি আমটারে ছুলছি, ছোলার পরে আমি ভাবছি যে ছুরি দিয়ে আগে কাইটা নেই, পরে দেখি না আটিটা শক্ত খুব। পরে আমি দেখছি ছুরি দেওয়া সম্ভব না, পরে আমি ছুরি সরাইয়া ওই যে গ্রাইন্ড করে নেয়, গ্রাইন্ডার নিছি একটা, নিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিতেছি। তো এই গরমের মধ্যে আরামই তো আপনার শরবত জাতীয় জিনিস, আর যদি সেটা মনের মতো করে বানানো যায়। আমার 4টা আম ছিল, আমি এনে একটা আম গ্রেড করতেছি, পরে আর 3টা আরও গ্রেড করা আছে। আমি 2টা আমের বানামো আর কি, আপনারা দেখতেছেন একটা, আমি বানামো মূলত 2টা আম দিয়া। হ্যাঁ, তো এই শরবতটা আমি যত উপকরণ আছে আমি বেশিরভাগ আমি নিজের হাতে ঘরে বানানো। আমি কাসন্ত ব্যবহার করছি, কাসন্ত নিজে বানাইছি ঘরে। এই যে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিছি, একদম ঠান্ডা পানি দিছি, এই যে ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিতেছি আমগুলা। আমগুলা ব্লেন্ডারে দিয়া দেখেন, আমি আমার উপকরণগুলো যা আছে আমি নিজে ঘরে বানানো। আমি আস্তে আস্তে যে পুদিনা পাতা, এখন আমি পুদিনা পাতা দিতেছি। এই পুদিনা পাতাও আমার বাড়িরই, আমার কিনা লাগে না। আপনাকে দোয়ায় পুদিনা পাতা অনেক হয় বাসায়। তা আমি চিনি দিয়ে দিতেছি দেখেন। হ্যাঁ, টেবিল চামচে 10 চামচ, আমি পুরা বড় ব্লেন্ডারের যে সবচেয়ে বড় জারটা, আমি ওই জারটা নিয়েছি। আর আমি টেবিল চামচে 10 চামচ চিনি দিয়ে দিতেছি। আবার আমি কাঁচামরিচ আছে, কাঁচামরিচ দিছি 4-5টা। আবার আমার যে উপকরণগুলো আছে, আমি একটা মশলা আমার আছে বিট লবণ, যেটার মধ্যে আমি বানাইছি বিট লবণটা, এটার মধ্যে কিছু মশলাও ব্যবহার করা আছে, যেমন শুকনা মরিচ, গোলমরিচ, হ্যাঁ, এগুলা ব্যবহার করা। এই বিট লবণটা আমি দিব। এই যে আমি দেখেন কাসন্দ দিয়ে দিচ্ছি, এই কাসন্দ আমার নিজের বানানো, হাতের বানানো। এই জন্যে ভাই দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে টমেটোর সস আমার বানানো, সস প্রায় শেষ, আবার বানাইতে হইব। তো চিন্তা করছি আমি সামনে আর কি আবার টমেটোর সস বানাইমু, চিলি সস সহ বানাইমু। তো এই যে সস দেওয়ার পরে আমি আপনার এই যে আমার হাতে বানানো বিট লবণটা দিয়ে দিচ্ছি। দেখবেন বিট লবণের একটা রেসিপি আমি অলরেডি আমার দেওয়া আছে, আপনারা দেখে নিন। আমি ওই বিট লবণ 2 চামচ দিয়ে দিচ্ছি, পরে পরিমাণ মতো আমি আরও লাগলে আমি দিমু। এই জন্যে ভাই এই যে আমি ফ্রিজের আমার বরফ জমে নাই, খালি কারেন্ট জায়গা বরফ জমবো কই থেকে। এই জন্যে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি। এই যে কাঁচামরিচ দেখেন আমি কতগুলা দিছি। আর এটা দিয়ে দিতেছি আপনার ওই যে 25 টাকা করে বিক্রি করে লাচ্ছি। হ্যাঁ, লাচ্ছিটা খুব ভালোই লাগে, দোকানে বিক্রি করে 25 টাকা একটা দাম। সাথে আমি একটা লাচ্ছি দিয়ে দিতেছি, আর আমি আম কিন্তু 2টা দিছি, আগে বানানো ছিল, এখান থেকে আমি দিয়ে দিছি। এই জন্যে ভাই আপনারা এই গরমের মধ্যে মানে ছায়াযুক্ত জায়গায় থাকবেন, ঘরের মধ্যে থাকবেন, আরামে থাকবেন। হ্যাঁ, আর আমার ফাইজা রান্নাঘরটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই। এই যে আমার একটা ছোট্ট নাতিরে দিয়ে আমি একটু টেস্ট করাইতেছি। হ্যাঁ, যে তুমি দেখো যে আমার নাতি, এই যে আমি এখন লেবু দিয়ে দিলাম টিপা। তো আমার এই পেজটা আপনার ফেসবুক পেজ আছে, ওইখানে যাইয়া আপনারা এটা সার্চ দিলে ইনশাল্লাহ পাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হে বারকাতুহু, হে মাগফিরাতুহু, হে জান্নাতুল ফেরদৌস।